হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসছি আমি আমার একটা মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করতেছি, মানে কিছু খাবো সেগুলা রেডি করতেছি। আজকে হচ্ছে 3টা পাউরুটির পিস নিয়েছি, 1 পিস কলা অনেক কুচি কুচি করে কেটে, মানে পাতলা করে কেটে নিচ্ছি। এখন হচ্ছে গরম দুধ আমি এর ভিতর অ্যাড করে দেবো। দুধের ভিতরে একটু চিনি দিয়েছি। এই হচ্ছে আজকে আমার সকালের নাস্তা। এটা একটু ভিজে গেলেই তারপরে হচ্ছে আমি খাওয়া স্টার্ট করব। যেহেতু গরম দুধ দিয়েছি, খুব একটা বেশি সময় লাগবে না ভিজতে। আমার কাছে কিন্তু এই খাবারটা ভালো লাগে, তাই ভাবতেছি আজকে এইভাবে করে খাই, কেননা অনেক ভালো লাগবে। এমনি আলাদা আলাদা খাওয়ার চেয়ে এইভাবে খাওয়া কিন্তু অনেক মজা। তারপর আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে দিতেছিলাম ওর মধ্যে। গুঁড়া দুধ অ্যাড করে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এটাকে খাবো, খেয়ে দেখবো আসলে কেমন হয়। দেখেন অনেক সুন্দর লাগতেছে না দেখতে? আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। গুঁড়া দুধ উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি বলে মনে হচ্ছে যে এটা অন্য কোনো খাবার। এখন হচ্ছে আমি খাবো। এটা কিন্তু খেয়ে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। যারা একটু মিষ্টি বেশি খেতে চান তারা একটু মিষ্টি বেশি দিবেন। আমি মিষ্টি খুব কমই খাই, কম বলতে মোটামুটি খাই, তবু আমি 1 চামচ চিনি দিয়েছিলাম, এতেই পারফেক্ট ছিল। তবে খেতে কিন্তু অনেক দারুণ, আর সকালে কিন্তু এটা খেলে খুবই ভালো হয়। মনে হচ্ছে এটা একটা হেলদি খাবার, তাই না? সকালে আমার এরকম একটা খাবার হলে মনে হয় আর তো কিছু লাগেই না। তো আমি অনেক মজা করে খাচ্ছিলাম আর মনে মনে বলতেছিলাম সত্যি খুবই ভালো হয়েছে। এরকম শুধু সকালে না, সন্ধ্যার নাস্তা হিসেবেই কিন্তু খাওয়া যায়। এখন হচ্ছে আমি দুপুরে ভাত খাবো। দেখেন আমি কত বড় একটা মরিচ নিয়েছি, আর হচ্ছে করলা ভাজি, ডিম ভাজি। আমার বেশি কিছু খেতে মন চাচ্ছিল না, একটু ঝাল ঝাল খেতে মন চাচ্ছিল, তাই আমি অনেক বড় একটা ঝাল নিয়েছি। কিন্তু খাওয়ার পরে বুঝতে পারছি যে মরিচটা একদমই ঝাল না, এটা হচ্ছে ক্যাপসিকাম ছিল। আমি ভাবছি যে মনে হয় অনেক ঝাল হবে, কিন্তু না, একদমই ঝাল না, মিষ্টি। এটা খেয়ে কিন্তু আরও আমার খারাপ লাগতেছিল যে ঝাল খাবো কিন্তু এখানে মিষ্টি, এটা চাবাইতেও আমার কাছে কেমন লাগতেছিল। তবু এই মরিচটা খেয়েই যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। যারা ঝাল খেতে একদমই পছন্দ করো না তারা কিন্তু এই মরিচটা খেতে পারো। একটু খেয়ে দেখো কেমন লাগে। এটা কিন্তু একদম ঝাল না, ক্যাপসিকাম তো জানোই কিরকম। আমি এমন ভাবে খাচ্ছিলাম মনে হচ্ছে যে অনেক ঝাল। আমি একটু অভিনয় করতেছিলাম, একটু নাটক করে করে খাইতেছিলাম, বুঝছো? তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ। আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। বাই বাই।